সারা বাংলাদেশের 12,000 উপরে সুন্নি দরবার একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে 300 আসন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দেয়া যাবে ইনশাআল্লাহ। ইসলামী প্রণ এবং ইসলামিক প্রণ সহ এবং আমাদের মার্কাজ সিয়ার একতারা মোমবাতি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সুন্নি একত্র হয়ে এবার আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশকে দেখিয়ে দেব মোমবাতির আলো, ঘরে ঘরে যা আলো, মোমবাতির আলো, সংসদে যা আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর দবনি আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে দেব না, সংসদে বসেও আলহামদুলিল্লাহ সারা দুনিয়াকে আমরা দেখাইব। আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক এই রাষ্ট্র চলবে। মদিনার সনতে এই রাষ্ট্র ইনশাআল্লাহ চালাইতে পারবে যে একটা দল আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পর্যন্ত কোনোদিন কারো উপর কোনো অত্যাচার করে নাই, জুলুম করে নাই। আপনারা বলতেছেন মোমবাতিকে কেউ চিনে না, আমরা গাড়ি ভাঙি নাই তো, মানুষের ঘর ডাকাতি করি নাই, বাটার দোকান ডাকাতি করি নাই, আম গাছের আম চুরি করি নাই। ওরা তো মিটিংত গেলে একটা না একটা করে চলে আসে, আমরা শান্তভাবে চলে আসি। তো সেই জন্য হলে এই বিষয় একজন বাউল বক্তা, বাউল ফাউল, এরা তো কোনো কোরআন হাদিস জানে না, ওদেরকে একটা নিয়ে আল্লাহর ফাল্লা নিয়ে ও কি বলে দিছে, শেষ পর্যায়ে ওকে একটা মামলা করে দিল। বড় আফসোসের বিষয়, এর থেকে বড় বড় স্কলাররা যে বিয়াদবি করেছে, রসুল পাককে কাউবয় বলল, ওর মামলা কোথায়? রসুল পাককে সিক্স প্যাক বলল, ওর মামলা কোথায়? যে কুষ্টিয়ার আমির হামজা বলে দিল আল্লাহ সর্বশক্তিমান ন, যে বলবে তে শিরিক করবে, ওর মামলা কোথায়? ও বলেছে ও ভুল করেছে, ওর শাস্তি পাবে। কিন্তু এর থেকে বেশি ভালো ভালো জ্ঞানী মোল্লার বেশ ধরে ডক্টরিয়েট নিয়ে দিয়ে এত বড় যে কুফরি করলো, রসুল পাকের শানে কুফরি করলো, আল্লাহ সর্বশক্তিমান মানা যাবে না, এই যে আমির হামজা বলে দিল, ওকে মামলা কেউ দিলেন না কেন? ওকে কেন মামলা দিলেন না? বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। ইহানাতুর রসুল কুফুরুন, নবীর ব্যাপারে যে আপনারা যে কুফুরি করলেন, তাই আপনাদের ইমানও তো শেষ। রসুলের শানে কেউ বিয়াদবি করলে তাকে কতল করা ওয়াজিব, ফরজ। ওদের মামলা কোথায়? আর একজন বলতেছে এখনো আজও জায়গার মধ্যে যায় নাই, ওরা এর থেকে বলা শুরু করে দিল প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে এবং আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এবার ক্ষমতায় আসার জন্য। আল্লাহ নিজের সিদ্ধান্ত, এটা তো কুফুরি হয়েছে, ওর নামেও মামলা হওয়া দরকার আছে। কারণ এটা ওই বাউল আবুল সরকারকে যে মামলা দিলেন, আল্লাহ যে নিজে সিদ্ধান্ত দিয়েছেন, এটা আপনাদের উপরে বিচার দিয়ে দিলাম। আপনারা বুঝেন এটা কত বড় মারাত্মক একটা বিষয়, এটা বড় চিন্তার বিষয়। আরও কি বলে আমি নিজে শুনেছি, আমাকে যে চিনবে না ও মাটির তলেও চিনবে না। আফসোসের বিষয়, আমার কথায় সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আফসোসের বিষয়, আপনার কথায় যদি সূর্য দাঁড়িয়ে থাকে তাহলে তো আপনাকে নবী বলা যায়, আপনাকে তো নবী বলা যায়, আপনার কথায় যদি সূর্য দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সুন্নি বৃহত্তর ঐক্যজোট আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে। সারা বাংলাদেশের 12,000 উপরে সুন্নি দরবার একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে 300 আসন আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দেয়া যাবে ইনশাআল্লাহ। ইসলামী প্রণ এবং ইসলামিক প্রণ সহ এবং আমাদের মার্কাজ সিয়ার একতারা মোমবাতি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সুন্নি একত্র হয়ে এবার আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশকে দেখিয়ে দেব মোমবাতির আলো, ঘরে ঘরে যা আলো, মোমবাতির আলো, সংসদে যা আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর দবনি আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে দেব না, সংসদে বসেও আলহামদুলিল্লাহ সারা দুনিয়াকে আমরা দেখাইব নারায়ে রিসালাতের স্লোগান, কোরআন সুন্নাহর স্লোগান। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষখোর, ডাকাত এগুলোর থেকে বিরত করে বাংলাদেশকে আবার সুন্নিয়তের পথে, রাজপথে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর মাধ্যমে আজকে আমরা দুনিয়াকে দেখাই দিব। আমরা শুধু বিপ্লব বলে আমরা করতে চাই না। আসল জিনিস এখানে আমরা
এই দিনের ভোট রাতে নিতে চাই না। আমাদের যেইগুলো ভোট পড়ছে এই পর্যন্ত, অতীতে যে ভোট পড়েছে আলহামদুলিল্লাহ, সাতটা ভোট পড়েছে, কোনো গোজ্জালাই নাই। কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা দল থাকবে 73 দলের মধ্যে, একটা দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, 72 সুন্নি ঐক্যজোট আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কোনো দল নাই, কোন ইসলাম, যত ইসলাম আছে এগুলো ঠকবাজ ইসলাম, এগুলো টেন্ডারবাজি ইসলাম, এগুলো প্রতারক ইসলাম, এগুলো জান্নাতের টিকিট বেটার ইসলাম। এইরকম ইসলাম আমরা চাই না। সুন্নিয়তে একমাত্র জান্নাতের টিকিটের হকদার, জান্নাতের টিকিট দিতে পারবে যে একটা দল আছে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা আওলাদ রসুলের দল, সেটা মদিনার রসুলের দল, সেটা ওলি আল্লাহর দল আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা কোনোদিন একটা গাড়ি ভাঙে নাই, কেউ প্রমাণ দিতে পারবে নাই। কারো জোতার দোকানে আক্রমণ করে নাই, জোতা চুরি করে নাই, আম চুরি করে নাই, মার্কেটে আগুন জ্বালাই দেয় নাই, গাড়ি পোড়াই নাই, গাড়ি ডাকাতি করে নাই। এরকম একটা দল, শান্ত দল, প্রিয় দল, নবীর দল, সেনার দল, যুবর দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, ইসলামী ফ্রন্টের দল, সেইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। মোমবাতির আলো, ঘরে ঘরে যা আলো, মোমবাতির আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে দিয়ে আমরা গোটা দুনিয়াকে দেখাই দিব আজকে 12,000 সুন্নি দরবার আলহামদুলিল্লাহ। আমরা সবাই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখতেছেন আজকে যেই অবস্থা চলতেছে, সুন্নিয়তের জোয়ার নেমে গেছে পাড়া মহল্লায় এবং দেশে, ইউনিয়নে, কেন্দ্রীয় পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা জোয়ার নেমে গেছে আলহামদুলিল্লাহ সুন্নিয়তের। আপনারা কেউ অবহেলা করবেন না। অনেকজনে বলে সুন্নির মধ্যে ভোট দিলে, মোমবাতির মধ্যে ভোট দিলে ভোটটা ফসে যাবে, চেয়ারের মধ্যে ভোট দিলে ভোটটা ফসে যাবে, একতারার মধ্যে ভোট দিলে ভোটটা ফসে যাবে। ভোট ফসবে কেন রে ভাই? ভোট যেটা দিবেন সেটা গণনার মধ্যে থাকবে। আপনি যে একটা ভোট দিলেন সুন্নিয়তের পক্ষে, রসুল পাকের পক্ষে, আলে রসুলের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, অলি আল্লাহর দলের পক্ষে যে একটা ভোট দিলেন, এটা আল্লাহকে দেখাইতে পারবেন, রসুল পাককে দেখাইতে পারবেন। এটা হলো দল, এটা হলো সুন্নিয়তের দল। অন্য দল কেউ বলতে পারবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দিয়েছি, আমরা নবীর দল থেকে দিয়েছি, কেউ বলতে পারবে না। আমরা নবীর দল থেকে দাঁড়িয়েছি এই ভোটের জন্য, কেউ বলতে পারবে না। সবাই প্রতারক, সবাই প্রতারক। এগুলো শুধু বেশ ধরে সেজে। আসল দল হলো সুন্নিয়তের দল। আজকে দুঃখের সাথে বলতে হয়, একজন বাউল বক্তা, বাউল ফাউল, এরা তো কোনো কোরআন হাদিস জানে না। ওদেরকে একটা নিয়ে, আল্লাহর ফাল্লা নিয়ে ও কি বলে দিছে, শেষ পর্যায়ে ওকে একটা মামলা করে দিল। বড় আফসোসের বিষয়, এর থেকে বড় বড় স্কলাররা যে বিয়াদবি করেছে, রসুল পাককে কাউবয় বলল, ওর মামলা কোথায়? রসুল পাককে সিক্স প্যাক বলল, ওর মামলা কোথায়? যে কুষ্টিয়ার আমির হামজা বলে দিল আল্লাহ সর্বশক্তিমান ন, যে বলবে তে শিরিক করবে, ওর মামলা কোথায়? 40 বছরের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পাই নাই, নবী হয় নাই, ওকে নবী বলা যাবে না। ওর মামলা কোথায়? আপনারা যে এই যে এগুলো নিয়ে, যে আপনারা সাধারণ একজন মানুষকে নিয়ে এভাবে, ও বলেছে, ও ভুল করেছে, ওর শাস্তি পাবে, কিন্তু এর থেকে বেশি ভালো ভালো জ্ঞানী মোল্লার বেশ ধরে ডক্টরিয়েট নিয়ে দিয়ে এত বড় যে কুফরি করলো, রসুল পাকের শানে কুফরি করলো, আল্লাহ সর্বশক্তিমান মানা যাবে না, এই যে আমির হামজা বলে দিল, ওকে মামলা কেউ দিলেন না কেন? ওকে কেন মামলা দিলেন না? বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। ইহানাতু রসুল কুফুরুন, নবীর ব্যাপারে যে আপনারা যে কুফরি করলেন, তাই আপনাদের ইমান তো শেষ। রসুলের শানে কেউ বিয়াদবি করলে তাকে কতল করা ওয়াজিব, ফরজ। ওদের মামলা কোথায়? আফসোসের বিষয়। এরকম আমরা অনেক নেতাদেরকে দেখতেছি ফারায় মহল্লায় গিয়ে মোল্লার বেশ ধরে ধরে জান্নাতের টিকিট বিক্রি, জান্নাতের টিকিট বিক্রি। কি আপনাকে জান্নাতের কোনো কন্ট্রাক্টারে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম এসে? আপনাকে জিবরাইল আলাইহিস সালাম থেকে আপনি জান্নাতের কন্ট্রাক্টার নিয়েছেন?
আপনি নিজে জান্নাতে যেতে পারেন কিনা সন্দেহ আছে। আপনি কি জান্নাতের টিকিট বেচবেন? আর আরেকজন বলতেছে এখনো আজও জায়গার মধ্যে যায় নাই, ওরা এর থেকে বলা শুরু করে দিল প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে এবং আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এবার ক্ষমতায় আসার জন্য। আল্লাহ নিজে সিদ্ধান্ত, এটা তো কুফুরি হয়েছে, ওর নামেও মামলা হওয়া দরকার আছে। কারণ এটা ওই বাউল আবুল সরকারকে যে মামলা দিলেন, আল্লাহ যে নিজে সিদ্ধান্ত দিয়েছেন, এটা আপনাদের উপরও বিচার দিয়ে দিলাম। আপনারা বুঝেন এটা কত বড় মারাত্মক একটা বিষয়, এটা বড় চিন্তার বিষয়। আরও কি বলে আমি নিজে শুনেছি, আমাকে যে চিনবে না ও মাটির তলেও চিনবে না। আফসোসের বিষয়, আমার কথায় সূর্য পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আফসোসের বিষয়, আপনার কথায় যদি সূর্য দাঁড়িয়ে থাকে তাহলে তো আপনাকে নবী বলা যায়, আপনার কথায় যদি সূর্য দাঁড়িয়ে থাকে। সেই জন্য বলতেছি, একমাত্র বাংলাদেশের জমিনে যদি সুন্নিয়তের কোনো দল থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, যুব সেনার একটা শান্তপ্রিয় রসুল পাকের দল, মদিনার পথের দল, আল্লাহর দল, ঈমানি দল, সেটা হলো মোমবাতি। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর জোট করেছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দিন অনেকজনের পিছনে আপনারা দৌড়েছেন, অনেকজনকে আপনারা ভুল বুঝে আপনারা ভোট দিয়েছেন। কারণ ভোট দিয়েছেন আপনাদের ব্যবসার অংশ করার জন্য, ব্যবসাকে বাঁচানোর জন্য। একটু চিন্তা করেন, মদিনার পথে হাঁটেন, একদিন আল্লাহকে বলতে পারবেন, রসুল পাকের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি একজন সাচ্চা আশিক রসুল আলেমকে ভোট দিয়েছি, আল্লাহ রসুল খুশি হবে, এরকম একটা ব্যক্তিকে আমি ভোট দিয়েছি দেখে শুনে। কারণ ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই নির্বাচন করেছিল। উনি অনেক বছর চেয়ারম্যানই করেছেন, উনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত ইমাম আশিক রসুল ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কি তো ওনারা চালাই নাই, কত সুন্দর ওনার চালাইলো। তো সেই জন্য মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো, মোমবাতির আলো মসজিদে জ্বালো, মোমবাতির আলো সংসদের মধ্যে জ্বালো। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক এই রাষ্ট্র চলবে। মদিনার সনতে রাষ্ট্র ইনশাল্লাহ চালাইতে পারবে যে একটা দল আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পর্যন্ত কোনোদিন কারো উপর কোনো অত্যাচার করে নাই, জুলুম করে নাই। আপনারা বলতেছেন মোমবাতিকে কেউ চিনে না, আমরা গাড়ি ভাঙি নাই তো, মানুষের ঘর ডাকাতি করি নাই, বাটার দোকান ডাকাতি করি নাই, আম গাছের আম চুরি করি নাই। ওরা তো মিটিংত গেলে একটা না একটা করে চলে আসে, আমরা শান্তভাবে চলে আসি। তো সেই জন্য হলে এই বিষয়। তো সেই জন্য বলতেছি, আজকে আমাদেরকে সরওয়ার্দির মধ্যে আমাদের একটা সমাবেশ ছিল, কত তালবাহানা করেছে। তারা যে বুঝতে পেরেছে এই সুন্নিরা সবাই যেভাবে সারা বাংলাদেশ থেকে আসতেছে, 12,000 দরবার থেকে যেভাবে বক্ত মুরিদান খলিফারা আসতেছে, এরকম একটা দুইটা ন 10টা সরওয়ার্দি হলো, এখানে মানুষ সামাল দেওয়া যাবে না। শেষ পর্যায়ে আমাদেরকে গোলাপবাগে দিলেন, এখান থেকে প্রতারণা করে প্রেস ক্লাবে একটা সামান্য জায়গা দিলেন, কিন্তু গোটা ঢাকা শহর যেভাবে ব্লক হয়ে যাবে আপনারা বুঝতে পারলেন না। শেষ পর্যায়ে আপনারা বলতে বাধ্য হলেন, আসলে সুন্নিরা যদি একবার জাগে বাংলাদেশ অচল হয়ে যাবে। কারণ প্রত্যেক দলের মধ্যে সুন্নি আছে, কিন্তু প্রলোভনের কারণে তারা এতদিন বুঝতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এবার বাংলার জমিনে যেই গণজোয়ার দেখতেছি সুন্নিয়তের, মোমবাতির যেই গণজোয়ার দেখতেছি, শেয়ার মার্কা বৃহত্তর সুন্নি ঐক্য জোটে শেয়ার মার্কার যেই গণযোগ দেখতেছি, আলহামদুলিল্লাহ গণজোয়ার দেখতেছি। একতারার গৌসুল আজম মাইজভান্ডারির প্রতিনিধি এই নিয়ামত, একতারা যে গণজোয়ার দেখতেছি আমরা 300 আসনে। আলহামদুলিল্লাহ, এখনও তাহেরি ভাই রাস্তায় হাঁটলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের জামায়াত, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। তা আলহামদুলিল্লাহ, আপনারা সুন্নিয়তের পথে থাকবেন। এই মোমবাতির আলো শুধু ঘরে জ্বালবে না, মসজিদে জ্বালাইবেন না,
এর মধ্যে সংসদের মধ্যে জ্বালাইতে থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীরের স্লোগান শুধু সারা দেশে বলবো না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের রিসালাতের কথা আমরা সংসদে দাঁড়িয়ে গোটা দুনিয়াকে জানাইবো। সুন্নিয়তের পথে মতে, মদিনার সনতে, মদিনার পথে আলহামদুলিল্লাহ বাংলাদেশ চলতে থাকবে। দুর্নীতি দাফন হবে, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল ধ্বংস হবে, হকের জয় হবে। তাইলে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করক। মোমবাতির আলো ঘরে ঘরে জালো, মোমবাতির আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।